নমস্কার বন্ধুরা, আজকে পথে নেমেছি তিলোত্তমার জন্য বিচার চাইতে। ভাবতেও অবাক লাগে, যখন সমাজ আমাদের এতটা এগিয়ে, তখনও আমাদের মেয়েদের এই রকম ধর্ষণের বিরুদ্ধে বিচার চাইতে যেতে হয়। মানে কোন জায়গায় অন্যায়টা গেলে আমাদের এইভাবে পথে নামতে হয়। তবে এই রকম প্রতিবাদ, এই রকম পথে নামা সমস্ত কিছু কিন্তু বিফলে যাবে যদি না আমাদের মতো মা বাবারা তাদের আগামী প্রজন্মে যে শিশু সন্তানদের সুশিক্ষা দিতে পারবে। কারণ দেখো, একদিনে কেউ ধর্ষক তৈরি হয় না। ছোট থেকে ধীরে ধীরে অন্যায় করতে করতে সেই অন্যায়গুলো মা বাবারা যখন চাপা দিতে থাকে, ধীরে ধীরে তারাই কিন্তু বড় হয়ে ধর্ষকে পরিণত হয়। তাই সেই সব মা বাবাদেরকেই বলছি, বা এখনকার দিনে যে সমস্ত মা বাবারা যারা হবেন তাদেরকে বলছি, তাদের যখন সন্তান হবে, তারা যখন অল্প অল্প বুঝতে শিখবে, সেই 3-4 বছর বয়স থেকেই তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া হোক। যেমন যখন তাদের আমরা ব্যাড টাচ গুড টাচ সম্বন্ধে বলি, মেয়েদেরকেও বলি ছেলেদেরকেও বলি, ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি এখানে। তো তাদেরকে যখন শিক্ষা দেওয়া হয়, তাদের এই সব ছোট ছোট ছেলেদেরকেও শিক্ষা দেওয়া হোক যে মেয়েদেরকে যাতে সম্মান দিতে হয়। একমাত্র মা বাবারাই পারে এইসব তাদের ছোট ছোট 3-4 বছরের সন্তানদের এখন থেকে শিক্ষা দিতে, যে মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয়। তাহলেই কিন্তু আমরা ভবিষ্যতে এইসব ধর্ষক মুক্ত দেশ সমাজ গড়ে তুলতে পারবো। যেমন করে পোলিও মুক্ত দেশ আমরা গড়ে তুলেছি, ঠিক তেমনি ধর্ষক মুক্ত দেশ সমাজ সব আমরা গড়ে তুলতে পারবো। তাই আগামী প্রজন্মের যে সমস্ত শিশু সন্তানদের মা বাবাদেরকেই বলছি যে তাদেরকে এখন থেকেই তৈরি করুন, যাতে আর প্রজন্ম যেন এইভাবে অন্যায়ভাবে আমাদের এই অন্যায়ের বিচার চাইতে যাতে রাস্তায় নামতে না হয়। কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়ে যায়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। লক্ষ্মী ভান্ডার